ভাইরা, আল্লাহ তাআলা কি করবেন, গরম পানি উপর থেকে ফেলে দিবেন। আপনি দুনিয়ার ভিতরে দেখবেন গরম তেলের মধ্যে যখন মাছ আপনি দিবেন, মুরগি আপনি দেবেন, দেখবেন গুনাহ হইয়া যায়, ঠিক কিনা? ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা যখন এই জাহান্নামীদেরকে উপর থেকে তপা গরম পানি আল্লাহ তাআলা এই জাহান্নামীদের উপরে ঢেলে দেবেন। আমার ভাইরা, জাহান্নামীগুলো এই পানিগুলো আশ্রয়া করবেন, আশ্রয়া করিয়া যখন মুখের পাশাপাশি এই পানিগুলো পান করার জন্য নিয়ে যাইবে, পানিগুলো পান করার জন্য নিয়ে যাওয়ার পর এই পানির কাপে উপরে ঠুকটা ফুটতে ফুটতে মাথার মগজ করিয়া যাইবে, তারপরে নিচে ঠুকটা ফুটতে ফুটতে নাভি পর্যন্ত তাদের পয়সা যাইবে। আমার ভাইরা যুবক, তারপর জাহান্নামীদের পানির পিপাসা শেষ হইবে না। তারপরে এই জাহান্নামীগুলো, আমার ভাইরা, জাহান্নামীগুলো কি করবে, তারপরে পানিগুলো কি করবেন, পান করে ফেলবেন। পান করার সাথে সাথে ভিতরের নারী বুড়িগুলো পিছনে রাস্তা দিয়ে বাহির হইয়া যাইবে। তারপরে আমার তাদেরকে জীবিত করা হইবে, আবার তাদেরকে জীবন দেওয়া হইবে, তারপর তাদের খিদার যন্ত্রণা শেষ হইবে না। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, মালিক রে, ও মালিক, আমাদের অল্প খাবার দেন, অল্প খাবার দেন, খিদার যন্ত্রণা সহ্য হয় না, আর থাকতে পারছি না রে মালিক, ও মালিক, আপনি আমাদের অল্প খাবার দেন। এই জাহান্নামী ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও ফেরেশতাগণ, যা তাদেরকে জাক্কুম নামের একটি ফল তাদেরকে দেওয়া হইবে। ও মুসলমান, তারপরে জাক্কুম ফল তারা খেয়ে ফেলবে। জাক্কুম ফল যখন খাইবে গলার মধ্যে আটকিয়া যাইবে, আটকিয়ে যাওয়ার পরে তারা দুনিয়ার কথা তাদের মনে পড়িয়া যাইবে। দুনিয়ার মধ্যে যদি কোন বস্তু গলার মধ্যে আটকিয়া যাইত, এই দুনিয়ার বুকে আমরা পানি পান করতাম, এই কথা আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করাইয়া দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পানি তাদের যখন জাক্কুম ফল গলার মধ্যে আটকিয়া যাইবে, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, মালিক ও মালিক, আমাদের তো অল্প পানি দেন, পানি দেন। আমার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতার দল, এই যে জাহান্নামের মধ্যে গরম পানি যতগুলো রয়েছে এইগুলো গরম করে ওদেরকে দিয়ে, এই তাদের যখন এই পানি পান করিয়া ফেলবে, আবার তাদের ভিতরের নারী বুড়িগুলো আমাদের পিছনে রাস্তা দিয়ে বাইরে হইয়া যাইবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি করবেন, এই জাহান্নামের আগুন থেকে আপনি আমি যদি বাঁচতে চাই, তাহলে এই দুনিয়া থেকে আপনি আমি দুইটা কাজ করতে হইবে। আল্লাহ রাসূল বলেছেন, শিরক মুক্ত ঈমান আপনার আমার থাকতে হইবে। শিরক মুক্ত ঈমান যদি নিয়ে কবরে যান, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। আর আপনার আমার শিরক মুক্ত ঈমান কিরকম ভাবে হইবে, আপনি আমি ভিতরে ঈমান রয়েছে, আমরা কলিমা পড়েছি, আমাদেরকে মুসলমান বলা হয়, আমরা কলিমা পড়েছি, আমাদেরকে ইসলাম ধর্মের লোক বলা হয়, কিন্তু মুসলমানদের এই কলিমা পড়ে এই দুনিয়ার ভিতরে থাকা বড় কথা নয়, ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কথা, ঠিক কিনা? আপনি আমি কলিমা পড়লাম, 60 বছর 70 বছর জিন্দেগি, তার ভিতরে একদিনও আল্লাহ তাআলার কাছে তওবা করেন নাই, একদিন আপনি আল্লাহ তাআলার কাছে কাঁদেন নাই, একদিন আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করেন নাই যে মালিক রে, আমরা কি করেছি, গুনাহ করেছি, ও মালিক আপনি আমাকে maaf করে দেন। এই কথা আমরা কোনোদিন স্মরণ করি নাই, করেছি? আপনি যত বড় গুনাহ করেন, আপনি অনেক গুনাহ করেছেন, 60 বছর 70 বছর জিন্দেগি আপনি গুনাহর মধ্যে লিপ্ত হয়ে গিয়েছেন। ও মুসলমান ভাইরে, আপনি বলে যায় আল্লাহর কাছে আপনি তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে maaf দিয়া এই গুনাহর জায়গাগুলো নেকি দিয়া পরিপূর্ণ করবেন। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার বুকে এই বান্দা বান্দিকে আমি আল্লাহ
আল্লাহ তাআলা পছন্দ করি যে বান্দা বান্দি গুনাহ করে তারপরে আমার আল্লাহ তাআলার কাছে তওবা করে, এরকম বান্দাকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। আমার ভাইরা, এই জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচতে চান, আপনি জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচতে চান, আপনি চোখে পানি এই দুনিয়ার ভিতরে আপনি কি করেন, ফেলে দেন, আল্লাহর কাছে আপনি কান্না করেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ দিয়ে দিবে, আর এই চোখে পানিগুলো কি হবে না, বিফলে যাইবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই চোখে পানিগুলো আল্লাহ তাআলা কি কাজে লাগাইবে আপনি যদি শুনেন অবাক হইয়া যাইবেন। আল্লাহ তাআলা ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম আপনাকে আমাকে লাফাইয়া ধরতে আসবে, আপনার দুনিয়ার ভিতরে নাফরমানি করিয়া আল্লাহর কাছে কান্না করব, আমার ভাইরা, আল্লাহ তাআলা যখন জাহান্নামী যাকে বলবে মাসিদ, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, এই জাহান্নামীগুলো আমাদেরকে ধরতে দাও, আল্লাহ তাআলা ডাকতে বলেন, ও জাহান্নাম থেমে যাও, থেমে যাও জাহান্নাম, আমাকে বিচার করতে দাও। এই জাহান্নাম থামবে না রে যুবক, জাহান্নাম থামে না, জাহান্নাম থামে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, ও ফেরেশতার দল, যাও ওই জাহান্নামীদেরকে তুমি গিয়ে ধরিয়া আটকে রাখো, এই জাহান্নামীদেরকে ফেরেশতা ধরে রাখতে পারে না। তারপরে আল্লাহ তাআলা অল্প পানি জাহান্নামের উপরে ছিটাইয়া দিবেন। আল্লাহ তাআলা এই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে চলিয়া যাইবে। ফেরেশতা ডাকতে বলবেন, মালিক রে, ও মালিক, আপনি এটা কিসের পানি দিয়েছেন? এটা কি জমজমের পানি? আল্লাহ তাআলা বলবেন, না, এটা জমজমের পানি না। ফেরেশতা বলবে, এটাকে আবে কাউসার দিয়েছেন? বলে না। এটা কি দিয়েছেন আপনি? জান্নাতের পানি? বলে না, আমি জান্নাতের পানি দিলাম না। ফেরেশতা ডাকতে বলবেন, মালিক রে, এটা আপনি কি পানি দিয়েছেন যার কারণে ওই জাহান্নাম পিছনে চলে গেল? ও মালিক, কি পানি দিয়েছেন? আল্লাহ তাআলা বলবে, এটা এই দুনিয়ার বুকে আমার যে বান্দা বান্দিগুলো ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার আশায় আর গুনাহ করে করে আল্লাহর কাছে তওবা করে চিৎকার করত, আর চক্ষু দিয়া পানি পানি হইতো, আমি আল্লাহ তাআলা এই পানিগুলো জমিনে পড়তে দেই নাই। এই পানিগুলো আমি কি করেছি? পানিগুলো আমি আল্লাহ তাআলা জমা করে রেখে দিয়েছি, আর এই পানিগুলো আজকে জাহান্নামের উপরে দেওয়ার কারণে এই আমাদের গুনাহগার বান্দার চোখের পানি জাহান্নামের মধ্যে দেওয়ার কারণে এই পানিগুলো পানি পাওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনে চলে যায়। কান্না করার দরকার আছে না ভাই? আছে না? আছে না? জাহান্নাম থেকে আমরা সবাই বাঁচতে চাই না? আমার ভাইরা, গুনাহ করেছেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহর একজন বিশ্ব বিখ্যাত ওলি ছিলেন মালিক ইবনে দিনার। অনেকেই নাম শুনছে না ভাই? মালিক ইবনে দিনার। এই মালিক ইবনে দিনার কি করত? উনি শরাব পান করতেন, অর্থাৎ মদ পান করতেন, আর রাত্রে বেলায় ইরানি মেয়েদেরকে নিয়ে নাচানাচি করত আর জিনা করত। এই মালিক ইবনে দিনার দুইটি কিতাবের মধ্যে দুই রকম ওয়াকিয়া লেখা হয়েছে। একটি কিতাবের মধ্যে লেখা হয় যে মালিক ইবনে দিনার যখন এই মদ পান করবে, তার একটি ছোট্ট মাইয়া ছিল। ছোট্ট মাইয়া কি করলো? এই মদের গ্লাসের মধ্যে লাল দিয়ে মদটা ফালাইয়া দিল। আরেকটি কিতাবের মধ্যে পাওয়া যায় কেবল উপরে মদ খাওয়ার পরে এই মদটা মেয়েটি কিবা কারণে মদটি মেয়েটি ফেলে দিল। তারপরে মালিক ইবনে দিনার এই মেয়েটিকে, ওনার মেয়েটিকে কি করলো? ইন্তেকাল করলো। মালিক ইবনে দিনারের ছোট্ট মাইয়াটি। তারপরে মালিক ইবনে দিনারের ছোট্ট মাইয়া মরার পরে অনেকদিন পর মালিক ইবনে দিনার স্বপ্নে দেখে যে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। আর একটা সাপ তাকে দৌড়াইয়া লইয়া যায়, একটা সাপ তাকে দৌড়াইয়া লইয়া যায়। আর একজন বৃদ্ধ মানুষ, আর উনি বৃদ্ধ হইয়া বুড়া হইয়া দৌড়াতে থাকে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন
পাহাড়ের মধ্যে চলে গেল। আমার ভাইরা এই পানি কিনতে দিনার দেখেন স্বপ্নে ওনার ছোট্ট মাইয়াটি ছোট্ট বেলা কি করছেন, ইন্তেকাল করেছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন ছোট্ট মাইয়াটি মালিক ইবনে দিনারের কাছে চলে আসলো, সামনে দূরে চলে যায়। মালিক ইবনে দিনার ডাকতে বললেন, ও আমার মেয়ে, তুমি ছোট্ট বেলা তুমি ইন্তেকাল করেছো, তুমি ছোট্ট বেলা ইন্তেকাল করেছ, তুমি কিভাবে আমার কাছে আসলা? মালিক ইবনে দিনার এই ছোট্ট মাইয়া কি করলেন? এই ছোট্ট মাইয়া ডাকতে বললেন, বাবা গো, ও বাবা, এই যে পানির মধ্যে তুমি একটি পালাখানা করতে পাও, এই পালাখানার মধ্যে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ছোট্ট ছোট্ট মেয়েদেরকে নিয়ে খেলাধুলা করে। তারপরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা ইতিহাস সংক্ষেপের ভিতরে বলছি, আল্লাহ তারপরে